দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার জামাজ পয়েন্ট শোনার জন্য। দর্শক, সদ্যবিদায়ী প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় একে একে বিভিন্ন ধরনের অনলাইন মিডিয়ায় এবং ভারতের অনেকগুলো ইংরেজিতে প্রচারিত টিভি চ্যানেলে ইন্টারভিউ দিয়েই যাচ্ছেন। পাশাপাশি তিনি একটি বাংলা টিভি চ্যানেল রিপাবলিক বাংলা বলে যে একটা টিভি আছে, সেখানেও তিনি সাক্ষাৎ দিয়েছেন। তার এই সাক্ষাতের বিষয়বস্তুগুলা এবং সাক্ষাতে বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ করা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যে অভিযোগগুলা তিনি ধারাবাহিকভাবে করে যাচ্ছেন, সেটা নিয়েই আমি আজকে কথা বলবো দর্শক। এবং তার এই অভিযোগগুলা যে মোরলেস বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধেই যাচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ, অর্থাৎ তার মায়ের আইটি উপদেষ্টা। তিনি কি উপদেশ দিয়েছেন বা কি উপদেশের ভিত্তিতে কি উন্নয়ন হয়েছে, আমি সেই বিতর্কে এই ভিডিওতে না গেলেও তিনি যে বাস্তব অর্থে শুধু সেখান থেকে শুধু পদটাই হোল্ড করতেন হয়তো, কিন্তু বাস্তবে আমি মনে করি না যে তিনি খুব একটা কন্ট্রিবিউশন করেছেন। যাই হোক, তারপর আমি বলছি, আমি ওই আলোচনা এখানে যাব না দর্শক। তিনি তার আলোচনায় বলছেন যে বাংলাদেশ নাকি এখন পাকিস্তান হয়ে গেছে, বাংলাদেশে জঙ্গি হামলা হচ্ছে এবং তিনি এগুলাকেই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে উস্কে দিচ্ছেন। আমি এক এক করে আসি দর্শক। তিনি ইংলিশ চ্যানেলে যেগুলো বলছেন সেটা হচ্ছে, আমি মূলত রিপাবলিক ইন্ডিয়া যেটা বলছেন তিনি বাংলা চ্যানেলে, সেখানেই আমরা যদি একটু ধরি। তবে এখানে একটা জিনিস বলি দর্শক, আমি তার সাক্ষাৎকারটা যখন শুনি তখন আমার কাছে মনে হয়েছে তিনি যে বাংলায় কথা বলছেন এটার একটা কারণ হতে পারে তার শব্দগুলো একটু খাপছাড়া মনে হচ্ছে এবং একটা শব্দের সাথে একটা মিল হচ্ছে না। তার কারণ হচ্ছে, মনে করেন আমরা বাংলার থেকে যখন ইংরেজি ভাষা শিখি, বাংলাটা আমাদের মাদার টাং, ইংরেজিটা হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেই কারণে অনেক সময় বলতে গেলে আমাদের যে ইংলিশটা বলা হবে তখন অন্যরা শুনতে মনে হবে তাদের কাছে যেন একটু সমন্বয়হীন। ঠিক এমনিভাবে তিনি, আমার মনে হয় তিনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই বেশি শিখেন, যেহেতু দেশের বাইরেই বড় হয়েছেন বা সেই কারণে তার যে বাংলা কথাগুলা এখানে মনে হয়েছে অনেক জিনিস তার কথা তিনি যে বোঝাতে চেয়েছেন সেটা বোঝা গেছে, কিন্তু শব্দের মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা। যাই হোক, তিনি খুব জোরে বলছেন যে বাংলার মানুষ তার মাকে বের করে দিয়েছে। বাংলাদেশের মানুষ, আপনার মা জনাব সজীব ওয়াজেদ জয়, আপনার মা শেখ হাসিনা ওয়াজেদকে বের করে দেয়নি। বাংলার মানুষের প্রতি তিনি যে অবিচার করেছেন, অন্যায় করেছেন, দীর্ঘ 16 বছরের শাসনে যে অপরাধগুলো করেছেন, সেটাই তাকে অপরাধী করে তোলে এবং তিনি নিজের থেকেই নিজের জীবন বাঁচাতে বুঝেছেন যে তার এখান থেকে চলে যাওয়া উচিত। বাংলার মানুষ তাকে বের করে দেয়নি। তিনি বলেছেন অনেকগুলা, তার ইন্টারভিউর গুলা যদি আপনার পর্যালোচনা করেন, আমি ওভারঅল তার ইন্টারভিউর পর্যালোচনা করছি দর্শক। তিনি বলছেন যে তার মা নাকি অনেক উন্নয়ন করেছেন। সেই উন্নয়ন অবশ্যই যদি আপনার বাসার পিয়নের 400 কোটি টাকা হয়, কিংবা সেই উন্নয়নে যদি আপনার কিছু অলিগার্ক সৃষ্টি হয়, সেই অলিগার্করা যদি রাষ্ট্রের কোটি কোটি টাকা পাচার করে এবং সেই অলিগার্করা যদি ডেভেলপমেন্ট প্রজেক্টের নামে উন্নয়ন মহাপরিকল্পনা সাবমিট করে সেখানে মেগা প্রজেক্টগুলো করে পার্শ্ববর্তী রাষ্ট্রের সমান কাজ সম্পাদনের জন্য যে পরিমাণ অর্থ খরচ হয় তার চেয়ে 3 গুণ 4 গুণ অতিরিক্ত খরচ দেখিয়ে সেখান থেকে অর্থ আত্মসাৎ করেন এবং সেই টাকা বিদেশের মাটিতে পাচার করেন, তাহলে উন্নয়ন আলটিমেটলি সাধারণ মানুষের যেটুকু হয়েছে নামমাত্র, তার চেয়ে বেশি হয়েছে ওই ব্যবসায়িক অলিগার্কদের। উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং উন্নয়ন হয়েছে দেশের কিছু মুষ্টিমেয় যারা অর্থনীতিকে পঙ্গু করে নিজেদের বিলাসবহুল জীবনযাপন করছেন, বিদেশের মাটিতে টাকা পাচার করে যারা কোটি কোটি টাকার পাহাড় সম্পদ গড়ে তুলেছেন, তাদের উন্নয়ন হয়েছে। উন্নয়ন হয়নি মাস পিপলের। দু একটা স্থাপনা হয়েছে এটা বলতে পারেন, কিন্তু ওভারঅল মানুষের জীবনযাত্রার মানের কোনো উন্নয়ন হয়নি। তারপরে তিনি বলছেন, তবে এখানে একটা জিনিস বলি দর্শক, এই যে রিপাবলিক বাংলায় যে প্রশ্নগুলো করা হয়েছে তাকে, সেই প্রশ্নগুলোর ধরন যদি আপনারা একটু ইভালুয়েট করেন তাহলে আপনারা দেখবেন তাদের প্রশ্নের ধরনটাই হচ্ছে কিভাবে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র
বা একটি সাম্প্রদায়িক রাষ্ট্র, বা এখানে সংখ্যালঘু বলতে কোনো শব্দই নেই, আমি বলতে চাই না বাংলাদেশের দর্শক, কোনো সংখ্যালঘু নেই, সবাই আমরা বাংলাদেশি। আমাদের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের পাসপোর্ট হোল্ড করি, আমরা বাংলায় কথা বলি। এখানে সংখ্যালঘু বলতে কোনো কিছু নেই। আমার মুসলিম যে ট্যাক্স দেয়, হিন্দুও সেই ট্যাক্স দেয়, বৌদ্ধ সেই ট্যাক্স দেয়, খ্রিস্টানও সেই ট্যাক্স দেয়। কাজেই এখানে সংখ্যালঘু বলতে কোনো কিছু নেই। আমরা বাঙালি, রক্ত আমাদের লাল, আমরা বাংলাদেশি পাসপোর্ট হোল্ড করি। এটি হচ্ছে আমার বড় পরিচয়। কাজেই আমি যারা বলেন যে সংখ্যালঘু, আমি এই কথাটা মানতেই রাজি নই। যাই হোক, তাদের যে প্রশ্নের ধরন, সেই প্রশ্নের ধরন দেখে তারা বলছে, সেই রিপাবলিক বাংলার কথা বলছি আমি দর্শক, আমি অনেকগুলো টিভি চ্যানেলেই তিনি দিয়েছেন কিন্তু সাক্ষাৎ, আমি একটা বলি। তিনি বলছেন যে তারা প্রশ্ন করছে যে বাংলাদেশে যে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, বা এর জন্য বিএনপি জামাত দায়ী কিনা, বা বিরোধী দলগুলো দায়ী কিনা, বা বাংলাদেশ কি মৌলবাদী রাষ্ট্র হয়ে গেল কিনা। দেখুন, বাংলাদেশ কমপ্লিটলি একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি মুক্তমনা, মুক্ত চর্চার গণতান্ত্রিক রাজনৈতিক দেশ। সেটাকেই তার মা গত 16 বছর কুক্ষিগত করেছিলেন, মানুষের টুটি চেপে ধরেছিলেন, গণতন্ত্রকে হরণ করেছিলেন, মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিলেন। এবং আপনারা খেয়াল করবেন, এই সাক্ষাৎকারটা যদি আপনারা দেখে নিতে পারেন দর্শক, এই রিপাবলিক বাংলার সাথে যে সজীব ওয়াজেদ জয়ের যে সাক্ষাৎকারটা, আপনারা দেখবেন যে প্রশ্নের ধরনটা এরকম ছিল যে প্রধানমন্ত্রী, আপনারা দেখতেন না যে বিদেশ থেকে আসার পরে, ইন্ডিয়ার থেকে আসার পরে, বা চায়না, আমেরিকা, কোনো ইংল্যান্ড থেকে যাওয়ার পরে তিনি একটা সাংবাদিক সম্মেলন করতেন। সেই সাংবাদিক সম্মেলনে যেমন আমাদের কিছু তৈলবাজ সাংবাদিক থাকতেন, সেই 71 টিভির বা আরও কয়েকটা টিভি চ্যানেল আছে, এরা যেভাবে প্রশ্ন করত, মনে হতো যে প্রশ্নটা আগেই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাদেরকে সাপ্লাই দিয়ে দেওয়া হয়েছে, এবং পরে তিনি সেটা আনসার করছেন, এবং মনে হতো যখন প্রশ্ন করা হতো তখন তিনি মুসকি মুসকি হাসছেন প্রধানমন্ত্রী। এই যে কত ধরনের অপরাধ তারা করেছে গত 16 বছর, এটা তো বলে ব্যাখ্যা করা যাবে না দর্শক। তো ঠিক সেভাবে আমার কাছে প্রশ্নের ধরনটা মনে হয়েছে যেন তারা খুঁচা মেরে মেরে প্রশ্নটা নিয়ে আসছে। প্রশ্নটার ধরনটাই ছিল এরকম যেন তার মুখ থেকে কোনোভাবে বের করা যায় বাংলাদেশ একটি সাম্প্রদায়িক রাষ্ট্র, বাংলাদেশ একটি মৌলবাদী রাষ্ট্র। এবং তিনি বুঝে হোক আর না বুঝে হোক তিনি সেটা বলেছেন যে তার মা এখন যেহেতু নেই, এখন তাদের আর হেডেক নয়, তাদের আর এটা বিবেচনা নয়। দেখুন, এটা একজন রাজনীতিবিদের বাসা হতে পারে না যে আপনার প্রধানমন্ত্রিত্ব চলে গেছে বলে আপনি আর দেশের মানুষকে নিয়ে চিন্তা করবেন না। এটা সম্পূর্ণরূপে এক ধরনের বিশ্বাসঘাতকতা বলেই আমি অন্ততপক্ষে মনে করি। তার এই কথা বলাটা সম্পূর্ণরূপে অন্যায় হয়েছে। এবং তার ওভারঅল যে কথাটা তিনি বলছেন যে বাংলাদেশে মৌলবাদ, জঙ্গিবাদের উত্থান হয়েছে, বাংলাদেশ এখন পাকিস্তান হয়ে যাবে, কথায় কথায় তাদের সেই পাকিস্তানি ট্যাগ দেওয়াটা এখনও আর গেল না, ক্ষমতা হারিয়েও, পালিয়ে গিয়েও। তবে আমি এইটুকুই বলবো দর্শক, আমার এই ভিডিওটা লম্বা না করে, যে সজীব ওয়াজেদ জয়ের এই যে ধারাবাহিক যে সাক্ষাৎকারগুলা, এটি বাংলাদেশের স্বার্থের অ্যাগেনস্টে যাচ্ছে। ইটস কমপ্লিটলি গোয়িং অ্যাগেনস্ট দ্য সোল পারপাস অফ আওয়ার কান্ট্রিজ সভারেন্টি, কান্ট্রিজ ডিগনিটি, মোটো আমাদের দেশের ভ্যালু বিরুদ্ধেই যাচ্ছে এই সাক্ষাৎকারগুলা। আমরা এই সাক্ষাৎকারগুলো সম্পর্কে মানুষকে যেন সচেতন করি, এবং অত্যন্ত পরিকল্পিতও আমার কাছে মনে হয়েছে একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে সেই রিপাবলিক টিভি বাংলাদেশের বিরুদ্ধে, যে আওয়ামী লীগ ক্ষমতা হারিয়ে, শেখ হাসিনা ওয়াজেদ ক্ষমতা হারিয়ে দেশের ক্ষতি হয়ে গেছে। কিন্তু না, মনে রাখবেন, অবাধ মুক্ত গণতন্ত্র নিশ্চিতের জন্য আমাদের প্রয়োজন একটি নির্বাচন ব্যবস্থার, আমাদের প্রয়োজন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার। এখন দেশ পাকিস্তান হয়ে যাবে বলে যারা বলছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। এবং আমি পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অনুরোধ করব, আপনার যে নেতা দেশ ছেড়ে পালিয়ে গেল আপনাদেরকে রাস্তায় ফেলে, আপনার যে নেতার ছেলে বলছে যে বাংলাদেশ মৌলবাদ হয়ে গেছে, বাংলাদেশ সাম্প্রদায়িক হয়ে গেছে, বিদেশের মাটিতে সাক্ষাৎকার দিতে গিয়ে দেশের বিরুদ্ধে কাজ করছে, তাদেরকে আপনারা চিন্তার থেকে বাদ দেন, মাথার থেকে বাদ দেন। কারণ দেশের মানুষকে এইভাবে রেখে শেখ হাসিনা যদি পালিয়ে যায়, তার আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার আর কোনো অধিকার নেই, তিনি সেই অধিকার হারিয়ে ফেলেছেন। যাই হোক দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।